মানে একটা সমিতি থেকে আসছিলাম, একটি বাড়ি দুইটি বউ, শুনছেন এই নাম? না। এটা নতুন আপনাদের ইসের। এখন আপনি তো বিবাহ করছেন নাকি? বিবাহ করছেন, ছেলে মেয়ে? 2 ছেলে। এখন যদি আপনাদের আমাদের এই সমিতির সিস্টেম হচ্ছে, আপনি যদি পরবর্তী বিবাহ করতে চান, সম্পূর্ণ মনে করেন আমাদের এই সমিতির খরচ থেকে আপনি বিবাহ এবং থাকা খাওয়া 5 বছরের জন্য পাবেন। যদি আপনি রাজি হন তাহলে আমাদের লোন এখান থেকে পাস হবে, বুঝছেন? এতে আপনার লাগবে হচ্ছে এটা দেখুন। এই যে এখানে লেখা আছে এটা না। আচ্ছা, এখন আপনার বয়স কত হবে? 65। এখন এখন এই যে সরকার তো নিয়ম করছে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এখন আপনি কি বিবাহতে রাজি আছেন? তাহলে আপনার 5 বছরের খাওয়া দাওয়া এবং তাকে নিয়ে থাকা সম্পূর্ণ খরচ, এবং এই যে লোনের কিস্তির টাকা আপনার তোলা হবে আপনার নতুন যে শ্বশুর তার কাছ থেকে, বুঝছেন? দেন আর কেউ নেই নাকি? লোন নেবেন না? না না, আমার ওই লোন দিয়ে কাজ নেই। বুঝলেন? দাদাকে লোনটা দাও। আমার লোন দিয়ে কাজ নেই। আর কি না, আপনি যদি নিতে চান, না। হ্যাঁ, আর সুযোগ সুবিধাগুলো বলে দাও। এবং সুযোগ আছে। আপনার মনে করেন যে আপনার 5 বছরের মধ্যে আমাদের কোনো সঞ্চয়ের টাকা দেওয়া লাগবে না, আপনার কোনো সঞ্চয় বা কোনো ইসের টাকা দেওয়া লাগবে না, বুঝছেন? না, হুম। লোন দিয়ে কাজ নেই, আমার সব আলো দিদি। আমার লোন দিয়ে কাজ নেই। আরে বাবা, এ তো ওইটা আমার না, ওই ঝামেলা আমি যাবো না। ছেলের ধরে কোনোদিনও টাকা চাওয়া লাগবে চা না। লাগবে না। না, আপনি আমি আলাদা চালাকি জীবনটাকে করে কাটাবেন। উপভোগ করতে পারবে। আমার ছেলে শোনে নে। আমার বাইক আরে জান, শোনেন, আপনি শুনে যান, সমস্যা নেই। আপনার জিনিসটা এখন শুনে মনে যান। করেন আপনার এই লোনের জন্য আপনার বেশি কিছু লাগবে না। ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর 2 কপি পাসপোর্ট সাইজে উলঙ্গ ছবি, এটা হলে আপনি করে দেবেন। আমার মাফ করে দিন। শোনেন কাকা, আরে শোনেন, আপনি শোনেন না, না, আমি দাদা, হ্যাঁ আপনার শোনেন, কিস্তি নেবো আপনার নতুন শ্বশুরের দাঁত দিয়ে নেবো। আপনি যদি জানেন আপনার কিস্তির টাকা দিয়ে লাগবে না। লোন কয় টাকা দেবেন?